ইন্ডিয়া বা ভারতের অবস্থা দেখেন আরো ভয়াবহ। ওয়াকফ বিল নামে এক বিল নতুন করে তৈরি করছে, শত শত মাদ্রাসা মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। আজকের এই বড় বড় ওয়াজ, বড় বড় এই হাজার হাজার শ্রোতা, আরে কমিটির লোকের অভাব নাই, অতিথিদের অভাব নাই, কত শান শৌকত সুন্দরভাবে সাজানো এই ফুল দিয়ে। কি মনে করছেন ওই অঞ্চলগুলোতেও এরকম ছিল? ভাই ওই অঞ্চলগুলোতেও এরকম ছিল। আজকে তাদের পরিস্থিতি এরকম কেন? কেন? কারণ মুমিনদের মধ্যে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার যে মানসিকতা, এক থাকো এবং কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দ্বীনের পথে, শাহাদাতের পথে, জিহাদের পথে অবতরণ করো, ওই অবস্থান থেকে সরে এসে এক কাতারে যুদ্ধ করবো তো দূরের কথা, কাফেরদের বিরুদ্ধে এখন নিজেরা যুদ্ধে লিপ্ত। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইমানদার আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা ইমানদার, আমরা কালেমার দাবিতে ঐক্যবদ্ধ, আমরা দ্বীনের দাবিতে ঐক্যবদ্ধ। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের জান্নাত এক, সব কিছু এক। আমাদের মধ্যে কেন এত ভেদাভেদ? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে মাসলাক, মাযহাব কিংবা আরো যে বিষয়গুলো আছে মতানৈক্য, এই কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে সালাফি, এগুলোকে বড় করবেন না প্লিজ, এগুলোকে বড় করবেন না। আপনার দ্বীন, আপনার ঈমান, আপনার রাসূল, আপনার কোরআন, এগুলো হলো সবচেয়ে বড়। ওগুলোকে বজায় রাখুন। আসুন, দুইজন নেতা মাশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকার কথা বলে গেলেন। উম্মতের ঐক্যবদ্ধতা বড় জরুরি, কিন্তু সেই ঐক্যবদ্ধতা কিসের ভিত্তিতে হবে? কালিমার ভিত্তিতে। বলেন না, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, আপনার আমার গায়ে জ্বলে কেন? বাংলাদেশে আন্দোলন করলাম কেন? কোন দাবিতে? তারা ফিলিস্তিনি, এই জন্য কথা কয় না? তারা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, আমরা আরে না রে ভাই, আমরা কালিমার পক্ষে। না বুঝলে কেউ বুঝাইতে পারবে না, একটু বোঝার চেষ্টা করেন। কেন আমরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছি? ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। হ্যাঁ, তাই ইসরায়েল তো রাষ্ট্র দাবি করতেছে, তাহলে তাদের সমস্যাটা কি? এখানে সমস্যা হলো ঈমানের, সমস্যা হলো কুফুরের। ঠিক কি ঠিক না? এখানে সমস্যাটা কোথায়? এখানে ঈমানের লড়াই। এটা কোনো ভূখণ্ডের লড়াই না, এটা ঈমান কুফুরের লড়াই। এটা কোনো ভূখণ্ডের লড়াই না, এটা কুফর, শিরিক এবং তাগুতের বিরুদ্ধে ঈমানদারদের লড়াই। এটা কালেমার লড়াই। অথচ কালেমার লড়াই, কালেমার জন্য সবাই রাজপথে নামছে, কালেমার পতাকাই নেওয়া যাবে। কি হাস্যকর! কেউ চিন্তাও করে না। এখন অনেক নেতারা বলে, হুজুর আপনারা তো বুঝবেন না, কালেমার পতাকা উড়াইলে জঙ্গি বলবে, আমরা জঙ্গি রাষ্ট্র হয়ে যাব। আরে সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় সন্ত্রাসী হলো ওই আমেরিকা। ওই আমেরিকার চোখে আপনি জঙ্গি হয়ে যাবেন বলে আপনি আপনার কালেমা ভুলে যাচ্ছেন, কালেমার পতাকা উড়াতে ভয় পান। আপনার চাইতে নত জানু, আপনার চাইতে দাসত্বের ঈমানদার আর কেউ নেই। আপনার ঈমান দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। আপনার ঈমানকে আপনি কি করছেন? পশ্চিমাদের শিকল দিয়ে বাঁধছেন। আপনার ঈমানকে কে বলছে এইভাবে বাঁধতে? আপনি কালেমার পতাকা পশ্চিমারা কি বলবে, ইন্ডিয়া কি বলবে, আমেরিকা কি বলবে, এই জন্য বাঁধতে পারেন না। এগুলো করবেন না। মুমিনের সফলতার জায়গা হলো ঈমান। সুবহানাল্লাহ। কি আমার ঈমানের প্রয়োজনে, আমার দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আওয়ামী লীগের বিরোধিতা করেছি, হাসিনার বিরোধিতা করেছি, ভারতের বিরোধিতা করেছি। আমার ঈমানের প্রয়োজনে, আমার দ্বীনের প্রশ্নে, আমার রাসূলের প্রশ্নে, আমার কোরআনের প্রশ্নে প্রয়োজন হলে আমেরিকার বিরোধিতা করব, পশ্চিমাদের বিরোধিতা করব, সরকারের বিরোধিতা করব। প্রয়োজন হলে আমি যে কারো বিরুদ্ধে যাব, আমার বাবার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে যাব, তবু আল্লাহ এবং রাসূলের দ্বীনের বিরুদ্ধে কাউকে বলতে দিব না। এটা হলো ঈমান, এটা ঈমানের দাবি। আমি ব্যক্তি হাসিনার বিরুদ্ধে ছিলাম না, আমি দল আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম না, আমি দেশ ভারতের বিরুদ্ধে ছিলাম না। এই উম্মতের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে, তাদের অবস্থানের বিরুদ্ধে আমি ছিলাম, আমরা ছিলাম। এখনো যদি বুঝাইতে না পারি আমি ব্যর্থ, কিছু করার নাই। এরপরেও যদি আপনাদের বিবেকের বন্ধ দরজার তালাগুলো না খুলে, আর কিছু করার নাই।
আমাকে বর্তমানে ফিলিস্তিনিদের পক্ষ থাকতে হলে অবশ্যই সর্বপ্রথম ওই সাপের মাথা, শয়তানের মাথা আমেরিকার বিরোধিতা করতে হবে। আমেরিকার লেঞ্জা ধরে বাংলাদেশের ক্ষমতায় আইবেন আর বলবেন আমি ফিলিস্তিনিদের পক্ষে, আপনি ধোঁকাবাজ, আপনি ধোঁকাবাজ। আল্লাহ নিজে বলতেছেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মনে করে যে আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, মানে নিফাক যাদের ভিতরে, এরা মনে করে আল্লাহ নিজে বলতেছে এরা মনে করে আল্লাহ এবং মুমিনদেরকে তারা ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন না, ওয়া মা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম। এরা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, এরা মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, এরা নিজেরাই ধোঁকা দেয়। এটা কি নিজেকে ধোঁকা দেওয়া নয়? আমি জানি আমেরিকার কারণে ফিলিস্তিনে হামলা, আমি জানি বর্তমান ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠায় করেছে আওয়ামী লীগ, আমেরিকা। আমি জানি আমেরিকার কারণেই বর্তমান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। আমেরিকার মিসাইল দিয়া, আমেরিকার অস্ত্র দিয়া, আমেরিকার টাকা দিয়া, আমেরিকার রাজনৈতিক শেল্টারের কারণে সব সমস্যা আমেরিকার তৈরি করা। আর আমি ইসরায়েল ইসরায়েল বলে চিৎকার করি, আমেরিকার বিরুদ্ধে কিছুই বলি না, নিজেকেই নিজে ধোঁকা দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, বুঝাইতে পারছি? কথাগুলো বুঝাইতে পারছি? এই উম্মতকে যেই কারণে ভারত বিরোধিতার জন্য ডেকেছিলাম, আজকে এই উম্মতকে সেই কারণে আমেরিকার বিরোধিতা করার কথা বলছি। যেটা যখন কঠিন, যেটা যখন কঠিন সেটা করাই হলো ইমানদারের কাজ। সুবহানাল্লাহ। ইমানদারের কাজ কোনটা? যেটা যখন কঠিন। আরে এখন তো ছোট নাবালেক বাচ্চাও ভারতের বিরুদ্ধে চিল্লাইতে পারে। আওয়ামী লীগের সময় ভারতের বিরুদ্ধে বলতে গেলে তো সব হুজুরদেরকে একসাথে জেলে দিছে, তাই নাই? কেন দিছে? হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে আমরা কথা বলি নাই? এদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শেখ হাসিনা থাকা সত্ত্বেও ভাঙচুর হয় নাই মাঝে মাঝে? এত এত হুজুরদেরকে জেলে দিছিল, দেয় নাই? কিন্তু যখনই দাদার বিরুদ্ধে আমরা বলছি, দিদির একবারে শাড়িতে আগুন লেগে গেছে। কথা বল না? ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, কোনো আলেম জেলে যাইতে হয় নাই, কিন্তু যখনই মোদি বিরোধী আন্দোলন শুরু হইল হুজুররাও জেলে যাওয়া শুরু। তার মানে বোঝা গেছিল কি, যে আওয়ামী লীগ এবং হাসিনা ছিল ভারতের গোলাম। তো এখন যদি নতুন করে কেউ আমেরিকার গোলাম সাজবার চায়, তাইলে কি যেই কারণে উম্মতকে আমরা ভারতের বিরোধিতা করতে বলেছিলাম, এই উম্মতকে একই কারণে ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে আমরা আমেরিকার বিরোধিতা করতে বলবো না? বলেন না, বলবো না? নাকি আমাদের জেলে যাওয়ার ভয়ে, রিমান্ডে যাওয়ার ভয়ে, ফাঁসির কাস্টে ঝোলার ভয়ে আমেরিকার বিরুদ্ধে চুপ থাকবো? আমেরিকার ব্যাপারে চোখ, ভারতের বিরুদ্ধে একেবারে, ভারতের বিরুদ্ধে হিরো, আমেরিকার বিরুদ্ধে জিরো। কেন? কারণ আমেরিকা হলো পৃথিবীর মরল। আমেরিকা বিভিন্ন দেশে বিভিন্ন আলেমদেরকে জঙ্গি বইলা ড্রোন অ্যাটাক করে মাইরা ফেলে। আরে ভাই, আমি তো আসছি দ্বীনের জন্য, শহীদ হওয়ার জন্য। আল্লাহর দুনিয়া আমরা আসছি কেন? শহীদ হব। তামান্না তো এটা, লাওয়াদিত্তু আন আকজুয়া ফাউক্তাল সুম্মা আকজুয়া ফাউক্তাল সুম্মা আকজুয়া ফাউক্তাল। যেখানে রাসূল বলেছেন, আয় আল্লাহ, একটা জীবন দিয়েছো, মন চায় তোমার রাস্তায় জিহাদ করি, শহীদ হই, আবারও জীবন দাও, সুম্মা আকজুয়া ফাউক্তাল, আবারও শহীদ হই, বারবার শহীদ হই। তো আল্লাহর রাসূল যেই শাহাদাত চাইতেন, আমাদেরও তো তামান্না শাহাদাত। কথা কয় না? তামান্না কি? তো ভারতের বিরোধিতা করলে শহীদ হব, আমেরিকার বিরোধিতা করলে শহীদ হব, এই পরোয়া করা যাবে না। আল্লাহ পাক যদি চান তবে আমি শহীদ হব, আল্লাহ পাক যেদিন চাইবেন সেদিন মৃত্যু ঘটবে। অতএব মুমিনের সফলতা হলো ঈমানের সাথে থাকা, কালেমার সাথে থাকা, খুশু খুজুর সাথে নামাজ পড়া। রাজি আছেন ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঈমানদারদের সাথে থাকবেন। কথা বলেন, ফিলিস্তিনিদের পক্ষে থাকবেন। ফিলিস্তিনিদের পক্ষে থাকতে হলে আমেরিকার বিরুদ্ধে বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সফল মুমিন হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিন, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ। এই নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এবং আমি দাওয়াত দেই আপনাদেরকে, এই উম্মতকে, এই উম্মতের এই ঝামেলা মিটবে না যতদিন না এই উম্মত জিহাদ না ধরবে। সুবহানাল্লাহ। জিহাদের পথে যতদিন এই উম্মত না যাবে ততদিন। এই যে কিছুদিন আগে শুনলেন না আপনারা, যে 1 লক্ষের মতো রোহিঙ্গা জাতিসংঘের মহাসচিব চলে এসেছে। এই যে মনে হয় আমাদের 1 লক্ষ রোহিঙ্গা চলে যাচ্ছে,
শুনেন না আপনারা? এখন আবার শোনা যাচ্ছে নতুন গান, না আমেরিকা জাতিসংঘের মহাসচিব আসলেও কিছু হয় নাই, রোহিঙ্গারা যেতে পারবে না, আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে নিতে চায় না। শুনছেন? আরে আরাকান আর্মি নিবে না রে ভাই, জিহাদ ছাড়া, শাহাদাত ছাড়া এই উম্মত কোনোভাবেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। ফিলিস্তিনেও নিরাপত্তা থাকবে না জিহাদ ছাড়া, ভারতেও নিরাপত্তা থাকবে না জিহাদ ছাড়া, শাহাদাত ছাড়া, আরাকানেও নিরাপত্তা থাকবে না জিহাদ ছাড়া, শাহাদাত ছাড়া। লিখে দিলাম, লিখে দিলাম, আমি ছোট্ট মানুষ, লিখে দিলাম, প্রয়োজনে সবাই লিখে রাখেন, বলে দিলাম লিখে রাখেন, আজকের এই তারিখটা সহ লিখে রাখেন। রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া যাবে না যতদিন না এই রোহিঙ্গারা নিজেদেরকে তৈরি করবে, প্রয়োজনে শহীদ হব, আমার জমিন আল্লাহর জমিনে আমি থাকবই, সমস্ত জালেমকে প্রতিহত করব, অস্ত্র হাতে নিব, সেই দিনই রোহিঙ্গারা থাকতে পারবে। আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য খাস করে দোয়া করবেন। কেউ কোনো আবদার করলে বাবা লাভ নাই। আমার 10টায় সময় ছিল 11টা পর্যন্ত, তার মধ্যে আমি 11টা 14 পর্যন্ত বলে ফেলছি। আরেকটা জায়গায় যারা বসে আছে তারা তো অন্তত একটু দেখবে কিংবা একটু কথা শুনবে, সেই জায়গায় আমাকে যেতেই হবে। আপনাদের আপত্তি করার কোনো লাভ নাই এবং রাখতেও পারবো না। আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য আবারও কোনো সময় একত্রিত করে দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে চলবার, আমল করবার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।